শুরু থেকে আমি আসলে চিন্তা করি নাই যে আমি জেনজুর মতো ইউনিভার্সিটিতে চান্স পাবো। অনেক দেশ নিয়ে দেখলাম কানাডা, ইউএসএ। তো ওখানের সাথে চায়নার কম্পেয়ার করলে মেইন রিজন যেটা আসে ওটা হচ্ছে ফান্ডিং আর কি। অন্য দেশ নিয়েও প্রসেসিং করেছি অন্য এজেন্সির মাধ্যমে, এখন মেনশন করতেছি না আর কি। তো সেই হিসাব করলে না, এয়ার এডুকেশন ঠিকঠাক সব। এয়ার এডুকেশন আসলে আমি অনলাইনের মাধ্যমেই পরিচিত, অফিস ভিজিট করার প্রয়োজনও মনে করিনি। হ্যাসেল আমি অবশ্যই হ্যাসেল দিয়েছি 10/10। আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইয়ার এডুকেশন। আজকে আমরা জুনায়েদকে পেয়েছি, আমরা ওর সাথে গল্প করবো। তার আগে ওর পরিচয়টা একটু শুনে নিই। তোমার পরিচয়টা একটু দর্শকদের দিতে। আমি জুনায়েদ হাসান, আমার বাসা চাঁদপুর। তুমি চাঁদপুর থেকে পড়াশোনা করেছো? হ্যাঁ, আমি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 2023 সালে। ওকে, সো আমি যতদূর জেনেছি যে তুমি চায়নার টপ র্যাঙ্কিং ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি জেংজুতে অ্যাডমিশন পেয়েছো। সো ওখানে অ্যাডমিশন পেয়ে আসলে তোমার কীরকম ফিল হচ্ছে? এটা কি তোমার আগে থেকে ইচ্ছা ছিল যে তুমি জেংজুতেই পড়াশোনা করবা, নাকি আরও ভার্সিটি ছিল তুমি জেংজুটাই চুজ করলা? আসলে কেন? না, আসলে শুরু থেকে আমি আসলে চিন্তা করি নাই যে আমি জেনজুর মতো ইউনিভার্সিটিতে চান্স পাবো। প্রথমে আমি 2023 সালে যখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি, তারপর ভাবলাম দেশের বাইরে যাব পড়াশোনার জন্য, এই জন্য আইএলটিএস কমপ্লিট করি। তারপরে আরও অনেক দেশ নিয়ে দেখলাম কানাডা, ইউএসএ। তো ওখানের সাথে চায়নার কম্পেয়ার করলে মেইন রিজন যেটা আসে ওটা হচ্ছে ফান্ডিং আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার স্পন্সর বা আমার ফ্যামিলির জন্য ফান্ডিংটা ম্যানেজ করা চায়নার ক্ষেত্রে আর কি অনেকটা সহজ হয়। এই জন্যই আর কি মূলত প্রথম আর কি চায়না। আচ্ছা, যতদূর বুঝলাম যে তুমি আরও অনেকগুলো কান্ট্রি নিয়ে ঘাটাঘাটি করেছো অ্যান্ড তোমার ফাইনালি মনে হয়েছে চায়নাটা তোমার জন্য অ্যাফোর্ডেবল কস্ট, সো দ্যাটস ওয়াই তুমি চায়না চুজ করেছো। আচ্ছা, এয়ার এডুকেশনের সাথে আসলে তোমার কিভাবে পরিচয়, কিভাবে এয়ার এডুকেশনকে খুঁজে পেলা? এয়ার এডুকেশন আসলে আমি অনলাইনের মাধ্যমেই পরিচিত। অনলাইনে বিভিন্ন পোস্ট, বিভিন্ন এমনিতে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ কি এখান থেকে প্রসেস করেছে এই জন্য এসেছো, নাকি নিজে নিজেই স্টল করতে করতে? নিজেই বিভিন্ন স্টুডেন্টের ভিসা সাকসেস ওগুলো দেখলাম, তারপরে নক করার পর আপনার সাথে কথা বলার পরে মনে হচ্ছে যে না, আমি যতদূর আমার মনে পড়ছে যে তোমার প্রসেসটা আমি অনলাইনে করেছিলাম। সো আসলে আমি পেমেন্ট হতে শুরু করে আমি অফিস ভিজিট করার প্রয়োজনও মনে করিনি। আচ্ছা, এটা তোমার কাছে একটা অনেকের ক্ষেত্রে তো আসলে এটা একটা ট্রাস্টেড ইস্যু চলে আসে। তোমার ক্ষেত্রে এরকম হয়নি যে আমি অনলাইনে প্রসেস করলাম, আমার টাকাটা তো তারা নাও প্রসেস করে দিতে পারে? আমি প্রথমে আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখলাম অনলাইনে, তারপর দেখার পরে আমার যা মনে হলো আর কি, যে না, বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, এই জন্য আর কি। সো এয়ার এডুকেশনের সাথে মোটামুটি তোমার প্রায় হয়তো বা 2-3 মাসের মতো জার্নি। সো এই পুরো জার্নিতে তুমি কি কোনো হ্যাসেল ফেস করেছো এয়ার এডুকেশনের সাথে, বা তুমি কি এরকম হয়েছে যে তোমার যিনি কাউন্সিলর তাকে তুমি নক করেছো পাওনি, বা কোনো হ্যাসেল তোমাকে দিয়েছে সে? এরকম তো কোনো কিছুই ফেস করি না। তুমি কি তাকে হ্যাসেল দিয়েছো? না, হ্যাসেল আমি অবশ্যই হ্যাসেল দিয়েছি। রাতে 7টা-8টায় তো অফিস টাইম না, অবশ্যই তখনও কল দেয়া এটা কোনো বিষয় না। এটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য করে থাকি, কারণ স্টুডেন্টরা, আমরা বিশ্বাস করি যখন স্টুডেন্টরা ভালো একটা সার্ভিস পাবে ইন ফিউচার, তারা পরবর্তীতে তাদের যারা আছে তাদেরকেও তারা সাজেস্ট করবে এয়ার এডুকেশনকে। সো এয়ার এডুকেশনকে তুমি 10-এ কত দিতে চাও? 10/10। কেন 10-এ 10 কেন, একটু কম না কেন? না, আমার কাছে মনে হইতেছে যে না, আমি এর আগেও অন্য দেশ নিয়েও প্রসেসিং করেছি অন্য এজেন্সির মাধ্যমে, এখন মেনশন করতেছি না আর কি। তো সেই হিসাব করলে না, এয়ার এডুকেশন ঠিকঠাক সব কিছু। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমার যে চায়না ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি জেংজুতে, এটা আসলে অনেকেরই ড্রিম থাকে, তোমার হয়ে গিয়েছে। এক্ষেত্রে তোমার ফ্যামিলি আসলে কতটা স্যাটিসফাই তোমার এই অ্যাডমিশন হওয়ার পেছনে, তারা কতটা খুশি আসলে? এমনিতে তারা খুশি হয়েছে তো তোমার যাওয়া নিয়ে? তারা খুশি তো? হ্যাঁ, তারা তো এমনিতে খুশি। তারা তো আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে যে কোনো একটা ভালো ভার্সিটিতে পড়াশোনা করি। তো সেই ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনা করলে চায়নার ইউনিভার্সিটিগুলো তো এমনিতেই টপ র্যাঙ্ক। তার উপরে জেনজু ইউনিভার্সিটি তো ডাবল ফার্স্ট ক্লাস পাবলিক ইউনিভার্সিটি, রাইট নাও র্যাঙ্কিং 203 এ আছে। সেক্ষেত্রে আমার ফ্যামিলি খুবই খুশি। হ্যাঁ, যাক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর এখন হচ্ছে গিয়ে এয়ার এডুকেশনের পরবর্তী যারা আছে, যারা প্রসেস করতে চাচ্ছে বা করবে কি না, অনেক কনফিউশনে আছে, বা তাদের একটা ট্রাস্টেড ইস্যু আছে, তো এই ক্ষেত্রে তুমি আসলে তাদের উদ্দেশ্যে কি বলবা, তাদের মেসেজটা কি দিবা তুমি? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি ট্রাস্ট ইস্যু থাকে অন্তত একবার হলো
তাদের এয়ার এডুকেশনের যে কোনো একজন কাউন্সিলর বা কারোর সাথে অন্তত একবার কথা বলে দেখতে পারে। তোমাকে অনেক অনেক শুভকামনা। ইন ফিউচার তুমি তোমার ড্রিমে পৌঁছাও এবং ভালো কিছু করো, মন থেকে দোয়া করি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।